অনেকেই চিন্তা করতে, হুজুর কালকের পরের দিন তো পহেলা বৈশাখ, এই ব্যাপারে একটু কিছু বলবেন। পহেলা বৈশাখ মুসলমানদের কোনো অনুষ্ঠান না। এটা হাত তুলে বলেন, কে পহেলা বৈশাখ কি কোনো মুসলমানের অনুষ্ঠান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে নববর্ষ এক জিনিস, শোনেন, নববর্ষ আরবি নববর্ষ হয় না, কথা কয় না। আরবি নববর্ষ কয়দিন আপনি গেছেন? কয় রাকাত নামাজ পড়ছেন? কোন দিক দিয়ে আরবি যায় টেরই পায় না। আর বাংলা নববর্ষ, রে বাবা, পান্তা ভাত, ইলিশ মাছ, কাঁচামরিচ জীবনেও খায় নাই। এক প্লেট পান্তা ভাত 1200 টাকা, এক চাকা ইলিশ মাছ 2000 টাকা। হ্যাঁ রে বাবা, কথা কন না কে? দেখবনি তো কালকের পরের দিনই অমক জায়গা ফিটে কাটবেন, এই করবেন, সেই করবেন, গান আবার ঢোল তবলা বাজাবেন। গান গান ঢোল তবলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? ধরে বলেন নাকি ইসলামের কোনো সম্পর্ক? আপনি মুসলমান দাবি করে গান বাজাবেন, ঢোল বাজাবেন, তবলা বাজাবেন, তাহলে মুসলমানের তো খার ইসলাম নিয়া বলেন আমি আর মুসলমান নাই, যা খুশি তাই করেন গা, আমরা একটা কথাও প্রতিবাদ করবো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি মুসলমান দাবি করেন তাহলে এই কাজ করা যাবে না। ইনশা প্রিয় দুরদুরিয়া মনিহাটপুর এলাকাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন, বক্তা যে বক্তব্য দিবে কেমনে দিবে, তার মন গড়া কথা দিয়ে না বাবা মার কথা দিয়ে শুরু করবে? শিক্ষা দিয়েছেন কে? কেমনে কথা বলবে সেটাও আমার আল্লাহ বলেছেন। কোরআন না এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা বললেন না আল্লাহর সঙ্গে দুশ্মনী আছে দুনিয়ার, আল্লাহু আকবার, এর চাইতে দামি আর কোন তাকবীর আছে? কোন বাক্য ভাষা নেই। সবার আল্লাহ, আমার আল্লাহ, আমার শহীদুল ভাইয়ের আল্লাহ, আমার রবিউল ইসলাম ভাইয়ের আল্লাহ। আপনি রাখি বল দিছেন কিছু আছেন তো না, চলে যাবেন। আচ্ছা, যদি ভাগেন তাহলে দিয়ে যাবেন, আর যদি থাকেন কথা কয় না রে। আমি কিন্তু ভারতের বক্তা না, আমি নাটোর জেলার বক্তা। কথা বোঝেন নাই? আলহামদুলিল্লাহ। ফাযাক্কির বিল কোরআন, ও বান্দারা তোমরা যখন কথা বলবা, ও বক্তারা, ও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, তোমরা যখন কথা বলবা এই কোরআন দিয়ে কথা বলবা। যেরকম সুবহানাল্লাহ। তার কারণ হলো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে অবশ্যই সিটারি বাটপারি কথা আছে। তার কারণ পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, চামচায় ভেজাল আছে না? বহু জায়গায় আছে, বহু জায়গায় দেখি। একটা জায়গায় ভেজাল নাই, সেটার নাম হলো আল্লাহর কালাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতর বলতো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। সম্মানিত হাজিরিন, একান্ত আপনারা কোরআনুল কারীমের মাহফিলে বসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তারা, আবু বকর মার্কা যারা আল্লাহু আকবার বলবে তারা, আবু জেহেল মার্কা যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে না তারা।
তার কারণ হলো দেখেন, তার কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন নিয়ে আল্লাহর নবীকে ভালোবেসেছে, আল্লাহর গুণগান সব সময় করেছে। আর আবু জেহেল কখনো আল্লাহর নবীর নামে কখনো দরুদ পড়ে নাই, আল্লাহর নামে জীবনেও কোনোদিন তাকবীর দেয় না। রব্বুল আলামিন তাই বললেন, ও বান্দা বান্দিরা শোনো, কোরআনুল কারীমের মাহফিলে তুমি যখন গিয়েছ, তোমার জন্য শর্ত থাকবে দুইটা। তুমি কোরআনুল কারীমের শ্রোতা হয়েছ, বিশ্বনবী ডাকটা বলেন, আম্মা তুমি যখন কোরআনুল কারীমের শ্রোতা, বাড়ি থেকে নিয়ত করে তুমি বের হয়েছ, ওই যে দুরদুরিয়া মনিহারপুর কেন্দ্রীয় গোরস্থানের মাহফিলে তুমি যাওয়া, বাড়ি থেকে বের হয়েছ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একটা বার কি আওয়াজ দিয়ে বলতে পারবেন মারহাবা? বিশ্বনবী ডাকটা বলেন, আম্মা তুমি তখন বাড়ি থেকে তোয়াটা পরে বের হয়েছ, পৃথিবীর যত ধরনের বিপদ আছে না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জামিনদার হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন বের হয়েছ, কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব দান করবেন। শুধু তাই নয়, তোমার চলার পথে বলার পথে কখনো যদি গুনাহ হয়ে যায়, কোরআনুল কারীমের মাহফিলের ছাত্র হওয়ার কারণে, শ্রোতা হওয়ার কারণে তুমি আসতেছ, শুধু সওয়াবই লিখবে না, তোমার জীবনের যে গুনাহ আছে ওইখান থেকে কদমে কদমে আমার আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। ও বান্দা বান্দিরা শোনো, তুমি যখন এই কোরআনুল কারীমের ছাত্র হয়ে গেছো, আল্লাহ রাসূল ডাকটা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে কোরআনুল কারীম শিক্ষা দেয়। মনে করেন আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখতেছেন, বক্তা একটা যাচ্ছে আর একটা আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর কথা অনুসারে পৃথিবীর ভিতরে সর্বোত্তম আপনারা এবং আমি, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এই ব্যক্তি কোরআন শিখায় আর যে ব্যক্তি কোরআন শেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। আমার বাপজান, একান্ত আপনজনেরা, আপনি যেখানে আপনার মনটাকেও কিন্তু রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে আলমের ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আমি আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখি, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? এই কারণে আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেইখানে। আল্লাহ নবী ডাকটা বলেন, আম্মা তুমি তখন কোরআনুল কারীমের ছাত্র হয়ে রাস্তা দিয়ে তখন তুমি রওনা হয়েছ, পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, তুমি কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছ। আল্লাহ রাসূল তোমাদের ব্যাপারে বললেন, তাকান মুসলমান, আপনাদের ব্যাপারে, আমাদের সকলের ব্যাপারে বিশ্ব দুলাল ডাকটা বলেন, উম্মত এই কোরআনুল কারীমের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। কি মারহাবা না মর বাবা? ভাই কোরআন সে ওজন, সদুল ভাই হাত দেখেন 7 কেজি হবে, এখন 7 কেজি ওজনে কোরআন কয়বার তুলবো কয়বার নামাবো? এটা 5 লাখ কোরআন দেন রে দাদা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা কি রাগ করতেছেন? আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই। বাবা আদম থেকে মুহূর্ত পর্যন্ত দেখেন, বাবা আদম থেকে মুহূর্ত পর্যন্ত নিয়ে যত ধর্মগ্রন্থ আছে, যত লেখকের লেখা, যত কবির কবিতা আছে, আল্লাহর কালাম কোরআনের সঙ্গে কি তুলনা করা যাবে? একটি করে হরফ পড়লেন কমপক্ষে 10টি করে নাকি
একটি করে হরফ পড়লেন, কমপক্ষে 10টি করে নেকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই। তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায়, আমি বলি উপায়, আপনারা শেষের টুকা বলতে রাজি না বাজি? মাশাআল্লাহ। তাই বলে তো দাদু, মাইকের আওয়াজ কানে যায় না, কিন্তু বক্সের আওয়াজ কানে যায়। মাইকের সাউন্ড আপ ডাউন হয় না, কিন্তু বক্সের সাউন্ড আপ ডাউন হয়। আমি কাছে নিব যখন আওয়াজ জোরে হবে তখন, দূরে নেব যখন আওয়াজ কম হবে তখন। মাইক এক হারা চলে, কিন্তু আমার কিছু শ্রোতারা বক্স ছাড়া কিছুই বোঝে না, আবার কিছু মাইক আলারা বক্স ছাড়া বোঝে না। কেমনে বোঝায় আপনাদেরকে? এখন মাইক নিয়ে যদি ওয়াজ করতে চাই ঝামেলা হবে, অতএব যা আছে তাই অনশান্তি। কথা কন না কেন? লাড়াচাড়া করতে গেলে আমার ভাই যেরকম কথা বলতে লাগে অর্ধেক বোঝাই যায় না। আপনারা কি চান ওই রকম হোক? তাহলে যা আছে নাই মামার সে এই মামা, কানা মামা না এই মামা, নাই মামার সে এই মামা ভালো। কানা তো কানা দেখবি। কথা কন না কে? আচ্ছা, আমার ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। হ্যাঁ দাদু, যা আছে আনন্দ থাক, সুন্দর খাওয়ান আছে এখন। আল্লাহ রেন না, বসেন, খাওয়া হয়েছে, যান খাইতে যান, বাইরে খাইতে দেন না, মাইকালারা খাইতে দেন। রাত বাজে 11:11। হ্যাঁ, এই জন্যই তো মাহি কেরম করিচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছিলাম। কোরআনুল কারীম রব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে শর্ত তোমাদের জন্য দুইটা। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়া শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপর একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক আমার খাস রহমত তোমাদের উপরে নাজিল করতে থাকো। প্রিয় দৌদ্দরিয়া মনিহার প্রবাসী, কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, তারা কি আপাতত আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নেই, এই দুই দল কখনো এক হতে পারে। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে চুপচাপ বসে আলোচনা শুনছে, আর আলোচনা শোনা বাদ দিয়ে রাস্তা দিয়ে যারা পাঙ্কু মেরে ঘুরে বেড়ায়, এই দুই দল কখনো এক হতে পারে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমানতু বিল্লাহি
وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আওয়াজ দিয়ে একবার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, তোমরা মসজিদ করবা, মাদ্রাসা করবা, ব্রিজ, রাস্তা, কালভার্ট, গোরস্থান, ঈদগাহ, ময়দান, মানুষের সেবামূলক যত কাজ আছে সব কাজ করবার আগে এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। কার উপর? একটু আল্লাহর বান্দা যারা একটু জোরে বলবেন এবার, ঈমান আনতে হবে কার উপর? আলহামদুলিল্লাহ, সুন্দর অ্যান্সার আপনারা দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, আমি ঈমান না এনে যদি মসজিদ নির্মাণ করি, ভালো করে, আমি ঈমান না এনে যদি মসজিদ নির্মাণ করি, আমি ঈমান না এনে যদি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, এতিমখানা নির্মাণ করি, তৈরি করি, চালাই, আমি ঈমান না এনে গোরস্থানে 5 বিঘা জমি দিয়ে কিনে দিলাম, আমি ঈমান না এনে বিশাল এলাকার সবচাইতে সুন্দর একটা ঈদগাহ মাঠ করে দিলাম, তাহলে এতগুলা ভালো কাজ, মসজিদ বানানো ভালো না খারাপ? যারা বলতেছে না দান টান করেন না নাকি, ডানে বামে তাকান, যেটা বলবি না মনে করো এটা ঝামেলা আছে। মসজিদ নির্মাণ করা, মসজিদ তৈরি করা ভালো কাজ না খারাপ কাজ? মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, এতিমদের খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? এই যে গোরস্থানে শুয়ে আছে, জায়গা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ করলে তো অবশ্যই সওয়াব আছে না? না, আমি ঈমান আনলাম না, সব ভালো ভালো কাজ করে গেলাম, মরার পরে বুঝে আমার আল্লাহ জান্নাত দিবে? হ্যাঁ, ভালো কাছে তাই? তাহলে ঈমানটা কি? কে ঈমানটা আসেন দেখি এবার। রাগ করতেছেন আপনারা? আমি আপনাদেরকে নিয়ে সরাসরি মক্কায় চলে যাব। কোথায়? সরাসরি মক্কায় চলে যাব। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন, 114টি সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর ধরে মক্কা এবং মদিনায় আমার নবীজির উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে, বলুন তো দেখি আমার নবীজির উপর নাজিল করেছেন কি? নবী গো, আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। কোনো কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না, কোনো কাফের মুশরিকের ক্ষমতার হাতকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনাকে বিজয় দান করব। সম্মানিত হাজিরিন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না, মনোযোগ। আমার নবীজি কালিমার দাওয়াত দেন, আরবের ভূখণ্ডে মানুষের দ্বারে দ্বারে যখন কালিমার দাওয়াত নিয়ে যায়, কিছু মানুষ গ্রহণ করে আর কিছু মানুষ কিন্তু গ্রহণ করে না।
বিনিময়ে আল্লাহর নবীকে পাথর মেরেছেন, আল্লাহর নবীর গলায় কাপড় চেপে ধরে টেনেছে, জিহ্বা মোবারক বের হয়ে গেছে, নাভি পর্যন্ত ঝুলে গেছে। ও বন্ধু, আমার নবীজি খানায় কাবার ভিতরে সেজদারত অবস্থায় ছিল। বিশ্ব নবীর দেহের উপরে আপনার ঘাড়ের উপরে বড় বড় উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আমার নবীকে এখানেই কিন্তু শেষ নয়, বিশ্ব নবীকে কাফেরা মুশরিকেরা হত্যা করার জন্য আইন কিন্তু পাশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওই কাফের মুশরিকরা বলল, আল্লাহর নবীকে এক নাম্বার হত্যা করা হবে। কাফেরদের ভিতরে একজন দাঁড়িয়ে গেল, না না, আরবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই নবীকে যদি হত্যা করো তোমাদের কিন্তু আমান রাখবে না। আওয়াজ দেখে একবার জোরে বলা যাবে মারহাবা। তাহলে কি করা যায়? নবীকে হত্যার পরিবর্তে বলা হলো দেশ থেকে তাড়ানো হোক। একান্ত আপনজনেরা, আমার নবীজি কালিমার দাওয়াত দেয়, মানুষের দ্বারে দ্বারে যখন যায়, আবু জেহেল বুঝতে পারলো, দেখতে পেরেছে যে আমাদের দল আস্তে আস্তে কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, আর বিশ্ব নবীর দল আস্তে আস্তে ভারী হতে চলছে। তাহলে আরবের ভিতরে কি করা যায়? একটু ভাইজান ড্যাডি মামি যদি কথা বলেন আলোচনার ব্যাঘাত ঘটবে। হ্যাঁ জি, আমার বাপজান, লম্বা সময় কথা বলবো না। কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল, আমি আপনি মারা যাব, ইমানটা দিয়ে যদি কবরে না যেতে পারি, আমার আপনার অবস্থা ভালো হবে না খারাপ হবে। এই জিনিসটা বোঝাবার জন্য এক নাম্বার আগে ইমান বোঝানো লাগবে। আবু জেহেল মানুষের দ্বারে দ্বারে ঘোষণা দিয়ে দিল গোটা আরব, কি এই মক্কা নগরীতে একটা পাগল এসেছে, পাগলের আবির্ভাব হয়েছে। আমার নবীকে এক নাম্বার পাগল বলে গালি দিয়েছে। জোরে কি বলতে পারবেন? নাউজুবিল্লাহ। কি বলছে? পাগল বলছে। আসলে কি আমার নবী আপনার নবী পাগল ছিল? নবীর উম্মত যারা জোরে বলবে তারা, আমার নবী আপনার নবী কি পাগল ছিল? পাগল ছিল না। কেহ তোমায় পাগল বলেন? আবু জেহেল পুরা আরব সয়লাভ করে প্রচার করে দিয়েছেন। আরব দেশে আব্দুল্লাহর তিন সন্তান, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পাগল এসেছে, ওই পাগলের কাছে যে যায় সেই পাগল হয়ে যায়। খবরদার খবরদার, ওই পাগলের কাছে কেউ যাবা না। আরবের লোকেরা চিন্তা ভাবনা করে দেখলো, হারে জীবনে কত পাগল দেখলাম, কোনদিন পাগল দেখে আমরা পাগল হই নাই। এ আবার কেমন পাগল রে বাবা, যে পাগলের কাছে গেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আমার আপনার আপন হয়, পৃথিবীর সবাই যদি পর হয়ে যায়, আমার আপনার কি কোনো ভয় থাকতে পারে? পৃথিবীর সবাই আপন, আমার আল্লাহ যদি পর হয়ে যায়, বলুন তো দাদু ভাই, আমাকে আপনাকে কেউ কি বাঁচাইতে পারবে?
প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে খবরে যখন পৌঁছে দিয়েছে, আরবের মানুষেরা সব আশ্চর্য হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, জীবনে কত পাগল দেখলাম, পাগল হলাম না। তোমরা যখন এতই বাড়াবাড়ি করতেছ, ওই পাগলকে সকালবেলা না দেখা পর্যন্ত খাবার দাবার খাবো না, রান্না বান্না করব না, গরু ধুম্বা যা কিছু আছে কোনো যত্ন নিব না। সবাই দলে দলে নবীর দরবারে আমার দিক নবীর কাছে যখন চলে গেলেন, সবাই আশ্চর্য হয়ে গেল। হায় রে, পাগল তো কত, নাকে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, সমস্ত শরীর দিয়ে এমন একটা গন্ধ বের হয়, দুর্গন্ধের কারণে কাছে কিন্তু যাওয়া যায় না। কিন্তু এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারালা মানুষ আল্লাহর দুনিয়ায় জীবনে কোনদিন দেখি না। চেহারা দিয়া নূর চমকায়, এত সুন্দর চেহারা আমার নবীজি জবান দিয়া কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে দিলেন, চতুর্দিকে সবাই গিয়ে যখন দাঁড়িয়েছে, নবীজির কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আরো মুগ্ধ হয়ে গেছে। আল্লাহ নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির। এতগুলা মানুষ বিসমিল্লাহর আওয়াজই নেই, শেষে তাবারক আছে না? তাবারক নাই, এই জন্যই সাঁটিচ্ছে না রে ভাই। গোরস্থানের মাহফিলে যদি তোবারক না থাকে তাহলে ইজ্জত থাকে। যাক, এবার যা গেছে সামনে এবার তাবারক হবে ইনশা। হ্যাঁ, তাবারক যা লাগে হবে, শেষে থামান। আরেকটু আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। অনেক যুবক চিন্তা করতেছে, হুজুর তো গান টান গায় না রে। আছে অনেক বক্তা আছে না? না দাদু ভাই, কোরআনের মাহফিল বক্তব্য কোরআন এবং সুন্নাহ থেকেই হবে। ডাইনে বামে আমি ওইগুলা বলবো না, বলতেও দেব না। অনেকেই চিন্তা করতে, হুজুর কালকের পরের দিন তো পহেলা বৈশাখ, এই ব্যাপারে একটু কিছু বলবেন। পহেলা বৈশাখ মুসলমানদের কোনো অনুষ্ঠান না। এটা হাত তুলে বলেন, কে পয়লা বৈশাখ কি কোনো মুসলমানের অনুষ্ঠান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে নববর্ষ এক জিনিস, শোনেন, নববর্ষ আরবি নববর্ষ হয় না, কথা কয় না। আরবি নববর্ষ কয়দিন আপনি গেছেন? কয় রাকাত নামাজ পড়ছেন? কোন দিক দিয়ে আরবি যায় টেরই পায় না। আর বাংলা নববর্ষ, রে বাবা, পান্তা ভাত, ইলিশ মাছ, কাঁচামরিচ জীবনেও খায় নাই। এক প্লেট পান্তা ভাত 1200 টাকা, এক চাকা ইলিশ মাছ 2000 টাকা। হ্যাঁ রে বাবা, কথা কন না কে? দেখবনি তো কালকের পরের দিনই অমক জায়গা থুটে কাটবেন নি, এই করবেন নি, সেই করবেন নি, গান আবার ঢোল তবলা বাজাবেন। গান গান ঢোল তবলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? ধরে বলেন নাকি ইসলামের কোনো সম্পর্ক? আপনি মুসলমান দাবি করে গান বাজাবেন, ঢোল বাজাবেন, তবলা বাজাবেন, তাহলে মুসলমানের তো খার ইসলাম নিয়া বলেন আমি আর মুসলমান নাই, যা খুশি তাই করেন গা, আমরা একটা কথাও প্রতিবাদ করবো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি মুসলমান দাবি করেন তাহলে এই কাজ করা যাবে না ইনশা। আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, কাফের মুশরিকরা শুনে আরো মনোমুগ্ধকর হয়ে গেল, ভালো লাগলো। কিছু মানুষ বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার আল্লাহর নবীকে গালি দিয়েছেন জাদুকর বলেন। 1 নাম্বার গালি হলো পাগল। কিন্তু মানুষেরা যখন গিয়েছে
আল্লাহ নবীর চেহারা, আল্লাহ নবীর ভদ্র নম্র কথাবার্তা, আচার আচরণ দেখে, কোরআনুল কারীম শুনে তারা একটাভাবে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত অন্য ধর্ম বাতিল করে দিই, কালকে কথা না বলি, তাহলে কিন্তু তারা বলবে ইসলাম ধর্মের মানুষ হয় এইরকমই কর্কশ। কিন্তু না না দাদু ভাই, 2 নাম্বার আমার নবীজি আল্লাহর ঘর খানায় কাবা, বিশ্ব নবী ডাকতে বলেন উম্মত, যেই ব্যক্তি খানায় কাবার ভিতরে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। কত রাকাত? মসজিদে নববীতে কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। আর কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাস, বাংলাদেশের কোন জায়গা জানি, ফিলিস্তিনে, আলহামদুলিল্লাহ, যাক, আমার একজন ভাই বলছে জেরুজালেম, আপনি বলছেন ফিলিস্তিন। ফিলিস্তিনের ভিতরে জায়গার নাম জেরুজালেম। বাংলাদেশের কোন জায়গা বাইতুল মুকাদ্দাস নাই, জোরে বাইতুল মুকাদ্দাস নাই, বাইতুল মুকাররম আছে। এই বাইতুল মুকাদ্দাসে কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 25,000 রাকাত নামাজের সওয়াব দেয়। এই সাইডের লোক একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন লাইলাতুল মিরাজের রাত্রিতে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে এক জায়গায় একত্রিত করে আমার নবীকে দিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জায়গায় যখন আমেরিকার অবৈধ জারো সন্তান আপনার ইসরায়েলের নেতানিয়াহু, নেতা কথা কয় না, নেতানিয়াহু, আমি বলবো নেতানিয়াহু, আপনারা বলবেন থু থু, পারবেন না ভাই? কথা কয় না, পারবেন না? মুসলমানের পক্ষে আমি আপনার ফিলিস্তিন এখন যেতে পারতেছি না, বাংলাদেশ থেকে আমরা ঘৃণা জানাই। মুসলমানদের এত মারা মারছে, গ্রাম শহর কবরস্থান হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আবার দেখেন ইরানের দিক তাকান, আকীদা পড়ে কিন্তু সে তো মুসলমান। ইরান কি হিন্দু নাকি? মুসলমান না। ইরান কি রাষ্ট্র? মুসলমান। এই কারণে ইরানরা হলো মাজলুম, আমাদেরকে মাজলুমের পক্ষে থাকতে হবে। কিন্তু আজকে কোনো ব্যক্তি যদি ফতোয়া দেয় ইরানের জন্য যে দোয়া করবে সে মুসলমান থেকে খারিজ হবে, কাফের হয়ে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে তুমি তো একটাবার বলতেছ না ইসরায়েলের বিরুদ্ধে, এরিয়াল শেরলের বিরুদ্ধে, বারাক ওবামা, তারপরে আপনার ট্রাম্প, এর বিরুদ্ধে তো কথা বলতেছ না, তুমি ইরানের বিরুদ্ধে কথা বলো। তুমি 1 নাম্বার ইহুদিদের দালাল, হাত তুলে কথা বলেন ঠিক কিনা? মুসলমান মাজলুমের পক্ষে তোমার হাত ওঠে না, কথা আসে না। আর ইহুদি খ্রিস্টানদের জন্য তোমার দয়া হয়। একটা ছন্দ শোনায়, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। 1 নাম্বার, হাত দি কোনোদিন হবে না গোস্ত। আমি বলবো হাত দি কোনোদিন হবে না, আপনারা বললেন গোস্ত। ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের, এই ছন্দ মনে থাকবে, হাত দি কোনোদিন হবে না গোস্ত। ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। কথা ঠিক আছে? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাগ করতেছেন? ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। ইহুদি খ্রিস্টান তারা হলো ভাই ভাই, মুসলমান ইহুদি কোনোদিন ভাই ভাই হতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন ভাই ভাই। আমার নবীজি একটু রাত্রিতে অন্ধকার দেখা যায়, ফজরের নামাজের আযান হয়ে গেছে, আমার নবীজি নামাজে যায়। হঠাৎ করে
নবীজিকে মারার জন্য যখন পরিকল্পনা নিয়েছে, কূপ খনন করছে, আমার নবীজি রাস্তা দিয়ে যাবেন, এমত অবস্থায় কূপের ভিতর পা দিবে, নবীজি কূপের ভিতর পড়ে যাবে, আর আবু জেহেল আল্লাহর নবীকে হত্যা করবে। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারে নাই, আল্লাহর নবী খানায় কাবার দিকে রওনা হয়ে গেল। বাম পা জমিনে আছে আর ডান পা উপরে আছে, পা ফেলবে, গর্তের ভিতরে পড়বে, কূপের ভিতরে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, কূপের উপরে তুমি তক্তা হয়ে যাও, আমার নবী যেন কূপের ভিতরে না পড়ে। যেরকম সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়ে যাবে, ওই মুমিন বান্দা বান্দিকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াজিব হয়ে যায়। জিবরিল আমিন আসলেন, তক্তা হয়ে গেল, কূপের উপর দিয়ে আল্লাহ নবী পার হয়ে গেছে। আর এইদিকে আবু জেহেল বিশ্ব নবীর পিছু পিছু যখন নিয়েছে, নবী যখন পড়বে ধরবো, কিন্তু নবী তো পড়ে নাই। আবু জেহেল মনে করছে হয়তো কূপ এখনো সামনে আছে। জোরে বলে, কূপ এখনো সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা বান্দিরা, তোমরা আর কত মক্কর জানো, আমি আল্লাহ সবচাইতে বড় মক্করওয়ালা। তোমাদের খেলা যেখানে শেষ, আমি আল্লাহর সেইখানে শুরু। আওয়াজ দিয়ে একবার জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আমার দিকে তাকান, আবু জেহেল পা দিছে, কূপের ভিতরে পড়ে গেছে। একবার জোরে খান আল্লাহু আকবার। যে আদালতে, আমার দিক, যে আদালতে আমাকে আপনি ফাঁসি ঝুলাবেন, ওই আদালতে কিন্তু আপনার নামে ফাঁসির রায় হবে। আল্লাহ পারে কি পারে না? এই জনগণ, বাংলাদেশের মানুষ পারে কি পারে না? পারে। আল্লাহ দেখায় নাই, আমরা দেখতেছি, আরো দেখবো সামনে ইনশা। ও ভাই, ওয়াজ করে মাহফিল করে বাড়ির যা ঘুমাইতে পারি নাই, জীবনে কোনোদিন কারো 10 টাকা মেরেও খাইলাম না, মামলা নাই, কিছু নাই, এমনি এসে পুলিশ খালি ধাওয়ায়। ওই বিএনপি সভাপতি ফোন দেয়, নাটোরি ভাই আজ কোথায় ওয়াজ? টাঙ্গাইল, আমাকে নিয়ে যাওয়া যাবে না। তারাও বাড়ির ঘুমাইতে পারে নাই, আমরাও বাড়ির ঘুমাইতে পারি নাই। কি মামলা হামলা হয় নাই কিছু? বুঝছে? আল্লাহ রাসূলকে শুধু এই জামানা না, ও জামানা, আল্লাহ রাসূলকে কূপে ফেলবে, কিন্তু ফেলতে, জোরে ফেলতে পারে নাই। আবু জেহেল নিজে কূপে পড়ছে, ফর্সা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে, মাসনুন দোয়া দরুদ তেলাওয়াত শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছেন। এমত অবস্থায় দেখে রাস্তার ভিতরে অনেক মানুষ। রে, এত মানুষ কেন রে? বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একবার জোরে কর মারহাবা। নবী আপনার সামনে আসেন। সবাই যখন সাইড দিয়ে দিল, আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হলো। এবার কূপের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী দেখে কূপের ভিতরে বড় শয়তান। কি শয়তান? তার কারণ হলো, আমার দিক তাকান, শয়তান হলো 3 প্রকার। 1 নম্বর হলো নফসু শয়তান। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। 1 নম্বর হলো নফসু শয়তান। 2 নম্বর হলো জিন শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। 2 নম্বর হলো জিন শয়তান। আর 3
নাম্বার হলো আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আপনারা পারেন না? সূরা নাসের শেষের দুই আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 নাম্বার হলো মানুষ শয়তান। এখন জিন শয়তান আর নফস শয়তান দোয়া দরুদ পড়ে একটু থামা রাখা যায়, কিন্তু মানুষ শয়তানকে সহজে বাধা রাখা যায়? এই ধরে মানুষ শয়তানকে দোয়া দরুদ দিয়ে থামা রাখা যায়। এই কারণে মানুষ শয়তান কিন্তু মারাত্মক, একান্ত আপনজনে না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, নেতা আবু জাহেল, আপনি এই কূপের ভিতরে কেমনে, কি ব্যাপার? এটা না মেন রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ যায়, কিন্তু এখানে কূপ কে খনন করলো? আবু জাহেল কান্দে আর বলে, বাবা মোহাম্মদ আমিন, আমি তোমাকে মারার জন্য চেয়েছিলাম, রাত্রিতে মানুষ দিয়ে কূপ খনন করে রেখেছি, তুমি নামাজে যাবা, পড়বা, আমি ধরে তোমারে হত্যা করব। হত্যবানা শয়তান। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, ঠিক আছে, এবার কূপের ভিতর থেকে উঠুন। বলে, না আমি উঠতে পারি না। বলে, এনারা কি চেষ্টা করে নাই? বলে, হ্যাঁ চেষ্টা করেছে, মনে করেন 10 হাত। এখন বাদাম খাবে আসতে? হ্যাঁ করতেছে। থামো বাপ, থামো, বাদাম চুপচাপ খাবে। হ্যাঁ ওয়াজের ভিতর খবরদার বাটা কাটো না, কি ঠিক আছে না? হ্যাঁ। রসুল বললেন, উঠাও। আবু জাহেল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কূপ খনন করছি 10 হাত, কিন্তু দড়ি দিছে 20 হাত, তারপরে শর্ট পরে 1 হাত। জোরে বলেন কয় হাত? একসাথে বলে কয় হাত? একটা হলো ডাইন হাত, আর একটা জোরে। 1 নাম্বার কি হাত? 2 নাম্বার, 3 নাম্বার। রসুল বললেন, বলো কি? বলে, হ্যাঁ। 20 হাত দড়ি দেয়, তারপরে বাদ থাকে, শর্ট পরে 1 হাত। আরো বড় দড়ি দেওয়া হলো, লিফটের মতো, তাকান, লিফটের মতো চলে যায়। এই যে আমাদের সারা পৃথিবীতে লিফট ব্যবহার হয় না, তৈরি কেমনে হলো? বিজ্ঞানীরা কোথা থেকে গবেষণা করে পেল? মুসলমানদের জাতির পিতার নাম কি মানেন আপনারা? ডানে বামে যদি মানেন ইমান থাকবে। আল্লাহ বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওটা বিশ্বের মুসলিম জাহানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খানায়ে কাবা নির্মাণ করে, তিনি হলেন মিস্ত্রি। তিনি কি মিস্ত্রি। আর তিনার সন্তান ইসমাইল জবিউল্লাহ, তিনি হলেন হেল্পার। এখন ইট দিতে পাথর দিতে যখন হাত আর পায় না, ইব্রাহিম আলাইহিস সালাম তো উপরে, তখন কি একটা পাথর নিলেন, ওই পাথরে পা রাখলেন, ওই পাথরের নাম হচ্ছে মাকামে, জোরে কোন না কে, মাকামে ইব্রাহিম। আরে ওই পাথরটা যতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের ওঠা লাগবে, পাথরটা আল্লাহর কুদরতি সাহায্যে উঠে যায়। বাড়ি যাবে যে ভাবি ক্লিয়া জামাতে সুবহানাল্লাহ বলবে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার, মশা কামড়ায় নাকি? আচ্ছা, আবার যখন নামার দরকার হয় সঙ্গে সঙ্গে নেমে যায়। বিজ্ঞানীরা গবেষণা করলেন, এই পাথর দ্বারাই কাজ হবে, নচে তো সম্ভব হবে না। ওখান থেকে গবেষণা করে আজকে লিফটের আবিষ্কার করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন, এবার বলা হলো, ঠিক আছে। আবু জাহেল বলতেছে, বাবা মোহাম্মদ আমিন, তুমি ছাড়া আমাকে এই কূপের ভিতর থেকে কেউ তুলতে পারবে? একসাথে বলে, পারবে না। রসুল বললেন, তাই বিশ্বাস হয়? বলে, হ্যাঁ, তুমি তো সত্য নবী, আলামিন, তুমি আলামিন, তুমি জীবনে মিথ্যা কথা বলো না। ওমর সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আবু জেহেল কিন্তু জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আখিরি জামানার নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার সাথে ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় নাই। তারপরে নবীকে মানে নাই। রাসূলকে বললেন, বাবা মুহাম্মদ আমিন, তুমি ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না, তবে হ্যাঁ, এই কূপ থেকে যদি তুমি আমাকে উঠাও তাহলে আমার দলবল নিয়ে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে হাতটা দিলেন। আবু জেহেল আল্লাহর নবীর হাত ধরে কূপের ভিতর থেকে উপরে উঠে চলে আসলে। উপরে উঠে মক্করালা বললেন, জীবনে বহুত জাদুকর দেখেছি, তোমার মতো এত পাকা পোক্ত সূক্ষ্ম জাদুকর দেখি নাই। নাউজুবিল্লাহ। আসলে কি আমার নবী আপনার নবী জাদুকর ছিল? কেহ তোমায় পাগল বলেন, কেউ বা আচ্ছা কথা বলে কেডা? ও ভাই কথা বলেন না তো দাদা, আপনি শ্রোতা আমি বক্তা, একটু থামেন দাদা, ওয়াজটা একটু করতে দেন। আমার নবীজি সত্য নবী ছিল, কেহ তোমায় পাগল বলে, আবার কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে সত্যি তুমি পয়গম্বর। তাহলে দুইটা গালি দিলাম, 3 নম্বরে গালি শোনেন। ওই আরবের লোকেরা আল্লাহ নবীকে কেমনে গালি দিত? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীগণ, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর ইবাদত করেন, অর্থাৎ নামাজ কায়েম করেন। 2 নাম্বার কুরবানি করেন। সামনে যেহেতু কুরবানি আসতেছে, এবার বলুন তো দাদু ভাই, নামাজ আগে না কুরবানি আগে? সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন। এটা কারণ কোরআনের আয়াতের অর্থ তাফসীর। নামাজ আগে না কুরবানি আগে? কিন্তু আমাদের দেশের অনেক কুরবানি দাতা আছে নামাজ পড়ে, জোরে নামাজ পড়ে, নামাজ না পড়ে কুরবানি দেয়, আবার লোন তোলে, আছে না, লোন তুলে কুরবানি মারে। বড় বিটি ফোন দিছে, নাম হলো বিউটি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। সামনে তো কুরবানি, তে কুরবানি দেওয়ার নিয়ত কি করছেন আব্বা? তখন বলতেছে, মারে দেখি হাতের অবস্থা ভালো না, কিন্তু সামনে তো কুরবানি, আর তারপরে কুরবানির পরে আবার নির্বাচন আছে, ভোট আছে। এখন যদি কুরবানি না দেয় জনগণ কিরকম হয়? তে মেয়ে বলতেছে, বাবা যাই করেন তাই করেন, আপনার জামাই কিন্তু খাসি টাসি খায় না, গরু ছাড়া আপনার জামাই খায়, জোরে খায়, এজন্য কুরবানি যদি দেন গরু দিবেন। আচ্ছা ঠিক আছে, গরুই দিলাম। এর ছোট মেয়ে ফোন দিছে, সিউটি ফোন, আব্বা সামনে তো কুরবানি, কি হালত? তে বলতেছে, তোমার বড় বোন ফোন দিয়েছিল, তোমার বড় দুলা ভাই ভগ্নিপতিতে গরু ছাড়া খায় না, এই জন্য গরুই নিয়ত করছি, গরুই একটা কুরবানি দিব। ছোট মেয়ে বলতেছে, হ্যাঁ আব্বা, তোমার যে ছোট জামাই ও যে গরু টরু খায় না, গরু খালি চুল খায়, হাড়ের সমস্যা, এজন্য খাসি খায়। তে বলতেছে, ঠিক আছে তাহলে খাসি একটা নিলাম। এবার বলেন গরু কুরবানি কয়টা? একটু ভাই তো জোরে কোন কয়টা? কুরবানি 2টা। আল্লাহর নামে কয়টা? একটাও না। গরু হলো বড় জামাই, খাসি হলো, আল্লাহ হলো ফাকারাম ফুকারাম, একবারে কিছু নাই। হায় 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 রে, নিয়ত করতে হবে, গোশত জামাই খাবে, বড়টাও খাবে, ছোটটাও খাবে, গ্রামের লোক খাবে, গরিব মিসকিন খাবে, আমরাও খাবো, কতক্ষণ না কে, কিন্তু নিয়ত চেঞ্জ করতে হবে। জামাই খুশি করা যাবে না, পাড়ার লোক খুশি করা যাবে না, খুশি করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। 2 হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? নারে তাকবীর। রাগ করলেন নাকি?
কুরবানির সময় আসতেছে বিধায় একটু হোমাবতী ডোজ দিলাম। সম্মানিত হাজিরিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করুন, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় নবী গো, আপনাকে যারা আবতার বলে গালি দেয়, আবতার মানে নির্বংশ, লেজ কাটা। কি কাটা? কথা বোঝেন নাই আপনারা? আবতার মানে লেজ কাটা। আল্লাহ নবীর দুইটা পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু ছোট্টবেলায় মাসুম অবস্থায় আমার আল্লাহ পাক তাদের নিয়ে নিয়েছে। চারটা হলো কন্যা সন্তান। এই কন্যা সন্তান থাকার কারণে কাফের মুশরিকেরা আল্লাহ নবীকে আবতার বলে গালি দিত, অর্থাৎ লেজ কাটা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আরবের কাফের মুশরিকেরা আপনাকে যারা লেজ কাটা বলে গালি দেয়, নবী গো আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দিচ্ছে, তারা নিজেরাই হলো লেজ কাটা। জোরে কোন মারহাবা। তার কেমনে হলো দেখেন, আবু জেহেলের নামে পৃথিবীর যতদিন আমি আপনি জীবিত আছি, মাহফিলে যাই, মসজিদে যাই, ঈদগাহ ময়দানে যাই, গোরস্থানের মাহফিলে যাই, কোন জায়গায় কি দেখেছেন আবু জাহেলের নামে 500 টাকা দান করে? কেউ জীবনে দোয়া করছে? আবু লাহাবের নামে কেউ দান করছে? কেউ দোয়া করছে? কেউ দান করে নাই, দোয়া করে নাই। কিন্তু আমার নবীজির নামে নামাজ শেষ করে যখনই দোয়া করি, সাথে সাথেই বলে, আল্লাহ সবার আগে বিশ্ব নবীর রওজা মোবারকে সওয়াব পৌঁছায় দাও। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীকে একটা একটা করে বহু ধরনের কিন্তু দৃষ্টান্তমূলক গালি দিয়েছে। রসুল যেন কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। এত কষ্ট দেওয়ার পরেও, এত কষ্ট পাবার পরেও আমার নবী কি কালিমার দাওয়াত বন্ধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিশ্বনবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মিনহা খলাকনাকুম, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক এই মাটি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটির ভিতর তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ ঢুকাবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির ভিতর থেকে আবার পুনরায় কিন্তু তোমাকে জিন্দা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলো, এই যে তোমার আমলনামায়ে কিতাব তোমার হাতে দিয়ে দিলাম, এবার তুমি তেলাওয়াত করে শোনায়া দাও, তেলাওয়াত করে শোনায়া দাও। বান্দা আশ্চর্য হবে, মালি হাদাল কিতাব, কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। একটা ছোট সওয়াব পড়ে নাই, একটা বড় সওয়াব পড়ে নাই, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই। বিবির জন্য মাকে ধমক দিয়েছিলাম, পৃথিবীর কোনো মানুষ শোনে নাই। আমার বিবিকে খুশি করবার জন্য মা বাবারে ভিন্ন করে দিয়েছিলাম, আলাদা করে দিয়েছিলাম, ওইটাও দেখতেছে এইখানে লেখা আছে। কবরস্থানের মাহফিল, আমরা যারা সন্তান, মা বাবা যাদের জীবিত আছে তাদের জন্য হায়াতের জন্য দোয়া। যাদের মা বাবা কবরে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহুম্মা আমিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো,
এক নাম্বার আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, ইবাদত করবে আমি আল্লাহর, আমার ইবাদতের পরে 2 নাম্বার খেদমত তোমরা পিতামাতা, পিতামাতার সঙ্গে ছোট্ট ছোট্ট আচরণ, ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে কথা বলতে হবে। পিতামাতার সঙ্গে ধমক দিয়া জোরে চিল্লা পাল্লা করে কথা বলবা না। তোমাদের কথার আচরণে যদি পিতামাতা মনের ভিতরে কষ্ট পায়, ওখান থেকে যদি শব্দ বের হয়, বান্না শুনে না, তোমার জিন্দেগির সকল আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা খুশি, আমার আল্লাহ খুশি। পিতামাতা নারাজ, আমার আল্লাহ নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ও বান্দা বান্দিরা শুনে নাও, তুমি আমল একটু কম করেছো, সেটা আলাদা হিসাব, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করতে পারবো। কিন্তু মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে থাকো, মা বাবা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করবো না। আইকা বড় মানে রবিদা মান্তা সব বর্ষের ইমান সূরা ইখলাস বাঘা, বাপে কান্নে মায়ে কান্দে কবরেতে শুয়া, আরে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া, ছোটকালে করছি মানুষ বলেতে তুলিয়া, কি কারণে বেটা বেটি আজ মোদের গিয়াস ভুলিয়া। একান্ত আপনজনেরা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, তোমরা যত আমল করবা সবার আগে 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনবা। ঈমান আনার পরে আমল যদি ছোট্ট হয়, ওই আমলটা আমার আল্লাহ পাক এমন ভারী করে দিবেন, আল্লাহ পাক তোমাকে তামাম জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকের অনেক টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা নিয়ে কিন্তু আমি আপনি কবরস্থানে কেউ যাব, যারা বললেন না তারা বুঝে যাবেন। সোনার মানিকেরা, আপন জনেরা, আমার বাবা গেছে খালি হাতে, আমার দাদা গেছে খালি হাতে, আমার জ্যাঠা গেছে খালি হাতে, আমার পাড়া প্রতিবেশী গেছে খালি হাতে, আমাদের দেশের যত নেতারা গেছে সবাই কিন্তু খালি হাতে গেছে। কেউ কিন্তু ক্ষমতাও নিয়ে যেতে পারে নাই, অর্থ সম্পদ নিয়ে যেতে পারে নাই। আমিও পারবো না, আপনারাও কি পারবেন?